হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার থাইল্যান্ড ট্রিপের ডে 6 এর পার্ট 2 তে। আফটার কেনোয়িং অ্যান্ড জেমস বন্ড আইল্যান্ড আমরা এখন এসে গেছি মুসলিম আইল্যান্ডে। এটা কেন মুসলিম আইল্যান্ড বলে, এটা আমার মনেও প্রশ্ন এসেছিল। তো আমাদের যে ট্যুর গাইড ছিলেন উনি আমাদেরকে বললেন এই আইল্যান্ডটা একটা ফ্লোটিং ভিলেজ, যেখানে শুধুমাত্র মুসলিমরা থাকেন। আর থাইল্যান্ডের এই মুসলিম ভিলেজের মুসলিমরা কিন্তু থাই নন। এনারা 18 সেঞ্চুরির দিকে ইন্দোনেশিয়া থেকে এসে এই আইল্যান্ডে বসবাস শুরু করেন। মেনলি তখন ইন্দোনেশিয়া থেকে ওনারা এসে এখানে মাছ ধরতেন, মানে ফিশিং ছিল ওনাদের প্রফেশন। তো আস্তে আস্তে এটা একটা গ্রামে পরিণত হয় এবং এই পুরো গ্রামটা নাকি ফ্লোটিং। এখানে ফ্লোটিং মসজিদ আছে, ফ্লোটিং ফুটবল খেলার জায়গা আছে, সবকিছুই ফ্লোটিং। আমার তো ভেবেই কি অবাক লাগছে, এই এত সুন্দর করে বানানো জায়গাটা পুরোটাই একটা ভাসমান দ্বীপ। কি সুন্দর ভেতরের ইন্টেরিয়ার, আর এত সুন্দর করে কাঠ দিয়ে বানিয়েছে, দুর্দান্ত দেখতে লাগছে। এখানে আজকে আমরা লাঞ্চ করব, চলুন দেখি লাঞ্চে কি কি আইটেম আছে। এখানে যেহেতু বিভিন্ন দেশ থেকে প্রচুর টুরিস্ট আসেন, তো এখানে ব্যবস্থাও সেরকমই দেখলাম। যে কোনো এশিয়ান কান্ট্রিতে ভাত তো সবাই খায়, তাই এখানে ভাতটা সব জায়গাতেই দেখলাম আছে। তবে এদের রাইসটা একটু অন্যরকম, একটু স্টিকি রাইস যেটাকে বলা চলে। এছাড়াও অনেক কিছু আছে, স্যুপ, চিকেন কারি মতো একটা ছিল, সর্টেড ভেজিটেবলস, নুডলস আছে, কিছু চিংড়ি মাছ ছিল শুধু হালকা ফ্রাই করা। এখানে আছে কিছু স্প্যাগেটি, তার সাথে টমেটো সস। এখানে আছে কিছু অমলেট, এখানে আছে কিছু ফ্রাইড চিকেন, আর এদিকে আছে কিছু ফ্রাইড ভেজিটেবলস, যার মধ্যে পামকিন আর অনিয়ন সম্ভবত এগুলো। আর এটা হচ্ছে স্যালাডের কাউন্টার। চলুন এবার আমরা খেয়ে নিই আর বাচ্চাগুলোকেও খাইয়ে নিই। বাচ্চাগুলোকে খাওয়ালাম, আমিও খুব অল্পই খেয়েছি, একদমই খেতে ইচ্ছা করছে না, কেননা ভীষণ গরম না। তো এই জল খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে, আর একটুখানি তরমুজ নিয়ে এলাম, এটাই এখন খেতে ইচ্ছা হচ্ছে। রোহানকে অল্প ভাত খাইয়েছি, রিকো খেয়েছে একটু স্প্যাগেটি। বাচ্চাগুলোর পাপার সাথে কিছু একটা দেখছে, আর এদিকে আমার টেবিলে ব্যাগ ট্যাগ রাখা আছে বলে একেবারে ছেড়ে আমি যেতেও পারছি না, চুপ করে দাঁড়িয়ে আছি। আর সত্যি কথা বলতে কি, ওই রোদের দিকটাই যেতে ইচ্ছা হচ্ছে না, রোদটা আজকে এত চড়া। এদিকে রোহান আমাকে ডেকে নিয়ে এসেছে, কিছু একটা বড় ফিশ দেখেছে, ওটা আমাকে দেখাবে। তাই তো, এর মধ্যে ফিশ আছে তো, এই যে হ্যাঁ আমি দেখতে পেয়েছি। ওই রে বড় ফিশ, কোথায় গেলি? ওই যে, আরে বাবাটা কি ফিশ রে? রোহান এখন বলছে এটা মনে হয় বড় চিংড়ি ফিশ। দেখুন কি সুন্দর করে জায়গাটা করে রেখেছে, এখানে যত ওদের মাছ সেগুলো সমুদ্রের জলের মধ্যেই রেখে দিয়েছে, তাজা থাকবে, একেবারে জ্যান্ত থাকবে, ধরবে আর খাবে। দেখো নাকে সবুজ তীরের মতো। Yes. Why do we not hunt dogs and cats? না অনেক মাছ আছে দেখ। They are domesticated now. We don't need. ওই দেখো না অনেক মাছ আছে। মামা, They are pets. মামা, এই ফিশ আর আছে? ওই যে আছে 1 2 3 4 fishes 5. আর এই ফিশ অনেক রকমের মাছ দেখে বাচ্চারা খুব খুশি হয়ে গেছে, আর আমরাও বেশ নতুন নতুন মাছ দেখলাম। এবার চলুন বোটের দিকে যাই। এখন আমরা এসেছি একটা কেভে, যেখানে অনেক বাদুড় আছে নাকি। আর এটা দেখতেই পাচ্ছেন উপরের দেওয়ালটাই যে লো টাইড আছে বলে আমরা যেতে পাচ্ছি, যদি হাই টাইড হতো এটা ঠেকে যেত উপরে দেওয়ালে, তখন আর এখানে নাকি আসা যায় না। তো যাই হোক, দেখি আমরা তো ঢুকেই গেছি, এবার ভেতরে গিয়ে দেখি কিরকম বাদুড় দেখা যায়। ভীষণই অন্ধকার ভেতরটা, আর ওরা আলো জ্বেলে রেখেছে বলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি সবকিছু। থ্যাংক ইউ। দেখুন একবার কেভটা, কোথায় একটা ঢুকে গেছি, পুরো অন্ধকার, একটু ভয় ভয় লাগছে বটে। তবে ওদের হাতে বড় বড় টর্চ আছে, তো ওগুলো দিয়ে বেশ ভালো আলো আসছে। ওদের সাথে সাথে এখন থাকতে হবে, কে জানে অন্ধকারে বাদুড় এসে যদি রক্ত চুষে খায়। আমার রিকো বলেছে এটা। আমাদের গাইড বলেছে ভেতরে নাকি অনেক আইসক্রিম আছে। রিকো রোহন সেই থেকে খুঁজছে কোথায় আইসক্রিম। এই যে দেখুন, এই জিনিসটা অনেকটা আইসক্রিমের মতোই দেখতে লাগছে, সেই জন্যই উনি বলছিলেন ভেতরে অনেক আইসক্রিম আছে। আর রিকো রোহন ভেবেছে সত্যিই আইসক্রিম পাবে ওরা।
ওপর থেকে টুপটুপ করে জল পড়েই যাচ্ছে। আবার ছোট ছোট লাইমস্টোন তৈরি হচ্ছে, এগুলোই একসময় বিশাল বড় হয়ে আবার এর সাথে জুড়ে যাবে। আর এখানটা দেখুন সাদা ধবধবে, কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে আইসক্রিম, কিন্তু হাত দিলে একদম মার্বেল যেটা আর কি সেটাই। উপর থেকে ধরে ধরে পড়ছে, দেখো এইগুলো কিন্তু পড়ে এটা তৈরি হয়েছে দুটো। বুঝতে পেরেছো? দুটো উপর থেকে পড়ে পড়ে তৈরি হয়েছে, আরও এগুলো হচ্ছে, হয়তো 2-3 হাজার বছর। এটা ওখানে আবার জল আছে, এই জলটা ন্যাচারাল, এই জলটা উঠছে। ওই দেখো রানা কত ব্যাটস আছে ওপরে, রানা ওপরে কত ব্যাটস দেখো। এটা ন্যাচারালি হয়েছে। হ্যাঁ, এই যে জলটা পড়ছে, This one, the water, not from the sea, not from the rain. Not from the rain. No, not from the rain. This from my body. No, fresh from the rain. About the rain So season. beautiful. This about the rain season. This place you coming every day. You see have water. Okay. Hot season. মামা নিয়েছো, জল নিয়েছো? নাও না, জল না। রিকো ব্যাটগুলো কেন আমাদের কাছে আসবে না, ওরা ওরা ভয় পায়। সে তোমার মুখটা একটু ধুয়ে দিই। মামা ব্যাটরা কেন হিউম্যানসদেরকে ভয় পায়? অসম্ভব সুন্দর একটা জায়গা, আর এই জলটা দেখে মানে মন প্রাণ সব জুড়িয়ে গেল, একদম ঝকঝক করছে, পরিষ্কার। এই পাথর চুয়ে চুয়ে জল পড়ছে, পড়ে এরকম একটা ন্যাচারালি গামলার মতো হয়ে গেছে, তার মধ্যে আবার জলটা জমা আছে। দেখতে পাচ্ছেন ওপর থেকে টুপটুপ করে পড়ছে জল, এরকম পড়তে থাকে সারাদিন, আর এখানটা কি সুন্দর ভরে থাকে, অসম্ভব সুন্দর লাগছে। যখন পাইরেটসরা আসতো ওরা নাকি এইসব জল খেয়েই থাকতো, কেননা সমুদ্রের জল তো নোনা। তো রানা একটু খেয়ে দেখলো ওই উপর থেকে যেটা পড়ছে ড্রপটা, ওটা হাতে ধরে খেলো, তো তাই বললো এটা নাকি নর্মাল যেরকম জল খেতে ওরকমই, নোনতা নয়। বলছে 3000 বছরে 1 মিলিমিটার উপর থেকে না, 3000 বছরে না, সরি 6000 বছরে 1 মিলিমিটার নিচ থেকে ওঠে। চলো এসে বাবা। হ্যাঁ ব্যাটরা কি খায়? ব্যাটরা কি খায়? ব্যাটরা কি খায়? ব্যাটরা ওই পোকা। রোহানের প্রশ্নগুলো মানে উত্তর দেবো না হাসবো। ব্যাটরা কি ব্রেকফাস্ট করে, ব্যাটরা হিউম্যানদের ভয় পায় কি পায় না, ব্যাটরা কেমন করে ঘুমায়, ব্যাটরা কোথায় ঘুমায়, ব্যাটের বেবি কোথায়, ওর প্রশ্ন মানে পাগল করে দিল আমাকে। আর দেখুন এটা হচ্ছে কেভের একটা এন্ড, যেখান থেকে সমুদ্রটা কি সুন্দর দেখা যাচ্ছে। এখানটায় আমরাই ছিলাম শেষ, সবাই ওদিকে চলে গেছে, কিন্তু ভাবলাম একবারটি এখানটা থেকে দেখে নিই, সেই তো চলেই যাব, আর আসবো কিনা কোনোদিন। আমাদের গাইড বললেন ওই যে জলটা ড্রপ ড্রপ করে পড়ছে, ওগুলো থেকে লাইমস্টোনগুলো যে উঠছে আবার ছোট ছোট, কত বললো 6000 বছরে 1 মিলিমিটার, মানে ভাবা যায় এগুলো কত লক্ষ লক্ষ হাজার বছর ধরে তৈরি হয়েছে। চলুন এবার বোটে যাই, এরপরে যাব আমরা একটা বিচে, সবাই ওয়েট করছে আমাদের জন্য। Let's go. বিচে নামার বেস্ট টাইম হচ্ছে দুপুরের পর বিকেল যে সময়টা, এই সময়টা রোদের তাপটা অনেকটাই কমে যায়। সকাল থেকে দুপুর অবধি যে পরিমাণ রোদের তাপটা থাকে একদমই সহ্য করা যায় না। জেটস্কি চাপবে? বিচে এসে এই চেয়ারগুলো সাধারণত পে করে ইউজ করতে হয়। তো আজকে আমাদের যে প্যাকেজ আছে তার সাথে এগুলো সব ইনক্লুডেড আছে। এখান থেকে আমরা কিছু খেতে টেতে পারবো, এখানে ওয়াশরুম ইউজ করা, এখানে চেঞ্জিং রুম ইউজ করা, এখানে চেয়ারগুলো ইউজ করা, সবই আমাদের ইনক্লুডেড আছে। এখানে নাকি মাছ দেখা যাচ্ছে বলছে, একটু খোঁজার চেষ্টা করছি। কি পরিষ্কার ঝকঝকে জলটা, ভেতরের বালি পাথর সব দেখা যাচ্ছে। দাঁড়ান, আমার ফোনের কভারটা আজকে মিস করিনি, কভারটা নিয়ে আসি, এসে ভেতরের জলের ছবিগুলো তুলব। রিকা কাম। আমি এটা ধরার চেষ্টা করছি।
থাক 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 থাক, ওরম করলে পালিয়ে যাবে। এই যে এই দেখ এখানে কত আছে ফিশ, দেখো দেখতে পাচ্ছ? ওই দিকটাতে সব বোটগুলো আসছিল বলে আমাদেরকে এই পাশটাতে আসতে বললো স্নান করার জন্য, এনজয় করার জন্য। আর এখানে পেয়ে গেছে বাচ্চাগুলো এই ফ্লোটিং ব্রিজটা। তো এর ওপর থেকে রোহান শুরু করলো জাম্প করা, সেই দেখে রিকো পেয়ে গেছে মজা, এর উপরে এবার জাম্প করা শুরু করেছে। খোলা প্রকৃতির মাঝখানে বাচ্চাদের জন্য এটাই তো খুব স্বাভাবিক। সব কিছুতে ওদের যে ভয় জড়তা এই কয়েকদিনের মধ্যে সব যেন কিরকম কেটে গেছে, খুব এনজয় করছে বাচ্চাগুলো। আমাদের বোটে বেশ কিছু রাশিয়ান ফ্যামিলি আছে, তো ওদের সাথে রিকু খুব সুন্দর কথাবার্তা বলছে, বাচ্চাগুলোর সাথে কথা বলছে, ওদেরকে ডাকছে খেলার জন্য। তো এটা দেখেও বেশ ভালো লাগছে। আমার ফোনের ওয়াটারপ্রুফ কভারটা লাগিয়ে আসলাম। ওয়াও, কি সুন্দর দেখা যাচ্ছে ভেতরটা। ইস, এই সময় যদি মাছগুলো আসতো, যা দারুণ আসতো ভিডিওটা। এই বিচে আমাদের অনেকটা টাইম, আর এটা ধরতে গেলে আমাদের লাস্ট ডে। বলে না, প্রত্যেকটা জিনিসে শেষের দিকে এসে বা যাওয়ার সময় হলে মজাটা একটু বেশি বেড়ে যায়। এই দেখুন আবার মাছ, মাছগুলো এত স্পিডে যাচ্ছে জলের ভেতর থেকে, ওদের আর আমি কিছুতেই ভিডিও নিতে পারলাম না। রোহান তো সবসময় মাম্মা বা বাবার সাথেই থাকছে, তবে আজকে দেখছি রিকোর যেটার একটা হিউজ চেঞ্জ ওর মধ্যে লক্ষ্য করছি। সেটা হচ্ছে ও একা একা দূরে দূরে যেতে চাইছে। জলটা অবশ্যই এখানে কম আছে, কিন্তু ওর খুব সাহস হয়ে গেছে আজকে। শুধু বলছে আমি একটু দূর থেকে ঘুরে আসছি, আর আমরা ভয় পাচ্ছি, আমরা তো ছাড়তে পাচ্ছি না। তো আমিও পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে যাচ্ছি, কেননা ও যেতে দিচ্ছে না। যাও মাম্মা, তুমি যাও, আমি একা যেতে পারবো। তো সে কি আর ছাড়তে পারি? এনজয় করছে, দেখেছেন কিরকম ডান্স ফান্স সব শুরু করে দিয়েছে। সবই হলো, এত চেষ্টা করেও সুইমিংটা কিছুতেই শেখাতে পারলাম না। লাস্ট বারের মতো আর একটা ডুব দিয়ে নিই, তার সাথে ভিডিও নিয়ে নিই। চলুন, এবার আমাদের টাইম হয়ে গেছে, ফিরতে হবে। মানে আমরা এতটাই এনজয় করেছি, লাস্ট মোমেন্টে গিয়ে যে আমরা একটু চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে আসবো, সেই সময়টা আমরা আর রাখিনি। পুরো সময়টা আমরা জলের মধ্যেই ছিলাম। তো এদিকে টাইম হয়ে গেছে, ওই ভেজা জামা কাপড় পরে বোটে উঠে পড়েছি। দেখি ওই বোটের ওখান থেকে যে গাড়িতে উঠবো, ওখানে গিয়ে চেঞ্জ করে নেবো। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।